মার্কিন প্রেসিডেন্টের গদিতে বসেই অনেক বিষয় নীতিগত পরিবর্তন আনতে শুরু করেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি নিজ দেশের অভিবাসন নীতিতে পরিবর্তন আনার পাশাপাশি দেশেরও অবস্থার পরিবর্তন আনতে চাচ্ছেন, যার ফলে 25 ফেব্রুয়ারি থেকে তিনি নতুন একটি নীতির ঘোষণা করেছেন। ট্রাম্পের ঘোষণাকৃত নতুন নীতি অনুসারে মার্কিন নাগরিকত্ব পেতে হলে এখন থেকে গুনতে হবে 50 লাখ মার্কিন ডলার। মূলত বিদেশি বিনিয়োগকারীদের জন্য EB-5 ভিসার পরিবর্তে 50 লাখ ডলারের একটি গোল্ড কার্ড চালুর প্রস্তাবনা তিনি এনেছেন। এই গোল্ড কার্ড দিয়ে পরবর্তীতে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়া যাবে। নতুন এই নীতি বাস্তবায়ন হলে 10 লাখ কার্ড বিক্রি হবে বলে ভবিষ্যৎবাণী করেছেন ট্রাম্প। ভারতীয় সংবাদ মাধ্যম NDTV তাদের এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে। ট্রাম্পের মতে উদ্যোগটি দ্রুত জাতীয় ঋণ পরিশোধ করতে সাহায্য করবে। সে কারণে তিনি যুক্তরাষ্ট্রে কার্ড বিক্রির পরিকল্পনা গ্রহণ করেছেন। এতে করে যেমন গ্রিন কার্ডের সুবিধা পাওয়া যাবে, তেমনি আমেরিকায় নাগরিকত্ব পাওয়ার বিষয়ে নতুন দ্বার উন্মোচিত হবে। ট্রাম্পের ভাষ্যমতে আগামী 2 সপ্তাহের মধ্যেই নতুন এই প্রক্রিয়াটি চালু হয়ে যাবে। এর জন্য মার্কিন কংগ্রেসের অনুমোদন প্রয়োজন আছে বলে তিনি মনে করছেন না। কার্ড বিক্রির কার্যক্রম শুরু করার ঘোষণা দিলেও সেটি কিভাবে পাওয়া যাবে, কিভাবে বা সেই প্রক্রিয়া বাস্তবায়িত হবে, সেই সম্পর্কে স্পষ্ট কোনো তথ্য দেননি মার্কিন প্রেসিডেন্ট। নতুন গোল্ড কার্ড চালু হলে বর্তমানে EB-5 প্রোগ্রামের উপর প্রভাব পড়তে পারে। মূলত EB-5 প্রোগ্রামের মাধ্যমে অভিবাসী বিনিয়োগকারীরা আমেরিকার গ্রিন কার্ড পেয়ে থাকেন। এছাড়া নতুন গোল্ড কার্ড চালু হলে EB-5 প্রোগ্রাম আর থাকবেই না বলে মনে করছেন অনেকে। মূলত যুক্তরাষ্ট্রের আর্থিক ঘাটতি মেটানোর জন্যই নতুন এই পন্থার উদ্ভাবন করেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের দেওয়া তথ্য অনুযায়ী গোল্ড কার্ড থেকে প্রাপ্ত অর্থ সরাসরি সরকারি তহবিলে যোগ হবে, আর তা থেকে পরিশোধ করা হবে জাতীয় ঋণসমূহ। নাহিয়ান আরেফিন, নয়া দিগন্ত।